নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। এখন আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, বিশেষ করে স্মার্টফোন। আর সেই মোবাইল ফোন শুধুমাত্র ফোন কল করার ক্ষেত্রে যে ব্যবহার হচ্ছে তা নয়। এই মোবাইল ফোনের মাধ্যমে অনেক বড় বড় প্রতারকেরা প্রতারণার জাল বিছিয়ে দিয়েছেন। কিভাবে বলবো আপনাদেরকে। সাইলেন্ট কল কিন্তু ভয়ঙ্কর হতে পারে আমার আপনার জন্য। মোবাইল ফোনে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং সাইবার অপরাধীদের জন্য একটি সহজ পথ হয়েছে। আজকাল অনেকেই এমন কল পাচ্ছেন যেখানে ফোন ধরলে ফোনের ওপার থেকে কোনো শব্দ শোনা যায় না। বেশিরভাগ মানুষ এটাকে নেটওয়ার্কের সমস্যা ভেবে উপেক্ষা করেন, তবে এই অবহেলা আসলে একটি বড় ধরনের ক্ষতির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা বা সাইবার এক্সপার্ট যারা রয়েছেন তারা। কি জানাচ্ছেন টেলিকমিউনিকেশন বিভাগ বা ডিওটি সম্প্রতি সাইলেন্ট কল স্ক্যাম সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে সাইলেন্ট কল সাইবার অপরাধীদের একটি নতুন কৌশল হতে পারে। এই কলের মাধ্যমে স্ক্যামাররা প্রথমে ব্যবহারকারীদের কার্যকলাপ সম্পর্কে ধারণা নেয় এবং তারপর তাদের প্রতারণামূলক কার্যকলাপে প্রলুব্ধ করে। সময় মতো সতর্ক না হলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এটি এড়ানোর জন্য বেশ কিছু টিপসও কিন্তু দেওয়া হচ্ছে। কি সেই টিপস, মন দিয়ে শুনুন। সাইলেন্ট কল কি? সাইলেন্ট কল হলো এমন একটি কল যেখানে ফোন বেজে ওঠে কিন্তু রিসিভ করার পরে কোনো শব্দ ফোনের ওপার থেকে শোনা যায় না। ডিওটির মতে এটি কেবল নেটওয়ার্কের সমস্যা নয়, এটি প্রায়শই একজন স্ক্যামারের প্রতারণার প্রথম ধাপ। স্ক্যামাররা এই কল ব্যবহার করে পরীক্ষা করে যে নম্বরটি সক্রিয় আছে কিনা। যদি ব্যবহারকারী কলটি রিসিভ করেন তবে তার নম্বরটি সক্রিয় নম্বরের তালিকায় যুক্ত হয়ে যায়। এরপর এই নম্বরটি ব্যবহারকারী বারবার কল পেতে থাকেন বা ফোন আসতে থাকে, যার ফলে তারা বিরক্ত হয়ে ভুল সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলেন। এই কারণেই সাইলেন্ট কলকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। সাইলেন্ট কলের পর কিভাবে প্রতারণা শুরু করে প্রতারক, মন দিয়ে শুনুন এটাও। সাইলেন্ট কলের মাধ্যমে স্ক্যামাররা ব্যবহারকারীর বিভিন্ন তথ্য নোট করে, যেমন কলটি দ্রুত রিসিভ করা হয়েছিল, ফোনটি কেটে দিতে কত সময় নেওয়া হয়েছিল, কলের সময় ব্যাকগ্রাউন্ডে কী ধরনের শব্দ ছিল। এই তথ্যের ভিত্তিতে তারা ব্যবহারকারীর সতর্কতা মাত্রা নির্ধারণ করে। এরপর তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কেওয়াইসি বা সিম ডিঅ্যাক্টিভেট সংক্রান্ত হুমকি দিয়ে কল বা মেসেজ পাঠায়। যিনি কল করছেন তিনি প্রতারকের ভূমিকায়। তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারী বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেয়। ভয় এবং তাড়াহুড়োতে মানুষ তাদের ব্যক্তিগত তথ্য, ওটিপি বা পিন শেয়ার করে ফেলে, আর এখান থেকে আসল প্রতারণা শুরু হয় এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস করে দেওয়া হয়। সাইলেন্ট কল কিভাবে এড়াবেন সেই নিয়েও কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। ডিওটি মোবাইল ব্যবহারকারীদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে কোনো সাইলেন্ট কলে কখনোই কল ব্যাক করবেন না। অজানা নম্বর থেকে আসা সাইলেন্ট কল উপেক্ষা না করে সতর্ক থাকুন। ব্যাংক বা সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়া কোনো কলে আমার বা আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার না করতেই বলা হচ্ছে। কারোর সাথে ওটিপি, পিন বা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করতে বারণ করা হচ্ছে। যে কোনো সন্দেহজনক নম্বর সম্পর্কে অবিলম্বে সঞ্চার সাথী অ্যাপ বা ওয়েবসাইটে রিপোর্ট করতেও বলা হচ্ছে। এই অ্যাপটি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ডিওটির একটি উদ্যোগ, যা প্রতারণামূলক নম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহায্য করবে। অর্থাৎ বুঝতেই পারছেন, কোনো সাইলেন্ট কল অর্থাৎ আপনাকে কেউ ফোন করলো, ফোন করার পর আপনি যখন ফোনটা রিসিভ করলেন, ফোনের অপর প্রান্ত থেকে কোনো শব্দ পাওয়া গেল না, এটা শুধুমাত্র কিন্তু নেটওয়ার্কের সমস্যা নয়, হতে পারে এটা প্রতারণার প্রথম ধাপ প্রতারকদের তরফ থেকে।